নমস্কার দর্শকবিন্দু, বাংলার বাড়ি প্রকল্পের ঠিক এইবার দ্বিতীয়তম কিস্তির টাকা দেওয়ার তারিখ ঘোষণা করলেন। ঠিক কত তারিখে টাকা ঢুকবে এইবার দ্বিতীয়তম কিস্তি, যেটা বাংলার বাড়ি প্রকল্পের। এরই সঙ্গে যারা প্রথমতম কিস্তি পেয়ে গেছেন এইবার তাদের জন্য দ্বিতীয়তম কিস্তির টাকা কবে ঢুকবে তারিখ জানিয়ে দিলেন, ঠিক কবে টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসবে। বা বাংলার বাড়ি প্রকল্পে যেটা আবাস যোজনা, এইবার যে সমস্ত উপভোক্তারা টাকা এখনো পাননি, কবে সেই সমস্ত উপভোক্তাদের আবারও নতুন করে টাকা দেওয়া হবে। বা যারা টাকা পেয়ে গেছেন প্রথমতম কিস্তির টাকা, দ্বিতীয়তম কিস্তির টাকা কবে ঢুকবে তার ফাইনাল তারিখ ঘোষণা করলেন। ঠিক কত তারিখ থেকে এই টাকা ঢুকবে, ঢোকা শুরু হবে, কারা কারা এই টাকা পাবেন, বা যাদের এখনো টাকা আসেনি কবে আসবে, সমস্ত কিছুই জানিয়ে দেবো আজকে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন, উপকারে আসবে। চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশনটি অন করতে ভুলবে না। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবে না, বন্ধুদেরকে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করতে ভুলবে না। ঠিক আবারও কি বলা হয়েছে, বাংলার আবাস যোজনা পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব তহবিল থেকে বাংলার বাড়ি প্রকল্পের, যেটা আপনাদের 1,20,000 টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন অর্থবর্ষের শুরুতে, সেই মতোই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে বাংলার আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্পের প্রথমতম কিস্তি 60,000 টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু করে দিয়েছে রাজ্য সরকার। নিজস্ব তহবিল থেকেই রাজ্যের উপভোক্তাদের এই সমস্ত বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাঠানো শুরু করেছে। তো প্রথমতম কিস্তি 60,000 টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে, যেটা পাঠানো শুরু হয়েছে 17ই ডিসেম্বর ছেড়েছিলেন টাকা, সেই দিন থেকেই কিন্তু উপভোক্তাদের টাকা দেওয়া শুরু হয়ে গেছে। অনেকে ইতিমধ্যেই সেই টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে গেছেন। একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে, এইবার দ্বিতীয়তম কিস্তির টাকা অর্থাৎ যেটা আবার ফের 60,000 টাকা কবে আসবে, ঠিক সেই তারিখ ঘোষণা করে দেওয়া হয়েছে। ঠিক আপনারা যারা প্রথমতম কিস্তির টাকা পেয়ে গেছেন, দ্বিতীয়তম কিস্তির টাকা কবে আসবে সেই তারিখ একেবারে ফাইনাল তারিখ ঘোষণা করে দেওয়া হয়েছে। বা আপনার অর্থাৎ ফের 60,000 টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে কত তারিখে ঢুকবে, ইতিমধ্যে এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারিখ ঘোষণা করে দিলেন গত বৃহস্পতিবার নবান্ন থেকেই। ঠিক কারা কারা বাংলার বাড়ি প্রকল্পের টাকা এবার পাবেন, ঠিক এইবার কারা কারা বাংলার বাড়ি প্রকল্পের নতুন করে টাকা পাবেন। দীর্ঘদিনের জন্য কেন্দ্রীয় রাজ্য সরকারের টানাপড়েনের কারণে 2022 সালে অনুমোদিত হওয়ার প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের বাড়ি বানানোর 1,20,000 টাকা পশ্চিমবঙ্গের বাসিন্দাদের পায়নি। তবে রাজ্য সরকার ঘোষণা দিয়েছিলেন, যদি কেন্দ্রীয় সরকার টাকা না দেয় সেক্ষেত্রে রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে বাংলার মানুষদের বা বাংলার গরিব মানুষদের মাথার উপর ছাদ তৈরি করে দিবেন। রাজ্য সরকার সেই মতন কাজ শুরু করে দেওয়া করা হয়েছিল। বা গত আপনাদের 2 মাস আগেই ঠিক আপনাদের 22 সালে 11 লক্ষ অনুমোদিত হয়েছিলেন নাম ও ঘূর্ণিঝড় দুর্যোগের বাড়ি ভেঙে যাওয়া 1 লক্ষ নাম সমেত, যেটা PWL নামে মোট 33 লক্ষ উপভোক্তার বাড়ি বাড়ি গিয়ে যাচাই কাজ চালানো হয়েছিল। এর মধ্যে 28 লক্ষ উপভোক্তা বিবেচিত বলে করা হয়েছিল। ঠিক 33 লক্ষর মধ্যে আবারও যেটা বাড়ি বাড়ি গিয়ে সার্ভে, যে 28 লক্ষ বিবেচিত বলে চালানো হয়েছে। এর মধ্যে 28 লক্ষ উপভোক্তার বাড়ি পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হয়েছিলেন। প্রথম ধাপে 12 লক্ষ উপভোক্তাদের, যেটা প্রথমতম কিস্তি 60,000 টাকা দেওয়া হয়েছে। পরের ধাপে 16 লক্ষ উপভোক্তাদের টাকা দেওয়া হবে। ঠিক প্রথমবারে যেটা আপনাদের 12 লক্ষ টাকা দেওয়া হয়েছে, প্রথমতম কিস্তি পেয়ে গেছেন, দ্বিতীয়তম কিস্তি কবে আসবেন সে সমস্ত উপভোক্তারা অপেক্ষায় রয়েছে। বা পরের ধাপে 16 লক্ষ উপভোক্তাদেরও কবে দেবে, সমস্ত কিছুটা কিন্তু আমরা আজকেই জানিয়ে দেবো আপনাদের। 12 লক্ষ যারা প্রথমতম টাকা পেয়ে গেছেন সেই টাকা কবে আসবে এবারে দ্বিতীয়তম কিস্তি, আর যারা এখানে 16 লক্ষ বাকি রয়েছেন এই টাকা তাদের কবে ব্যাংক অ্যাকাউন্টে আসবে। যেটা বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা, অর্থাৎ যেটা আপনাদের বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা কবে ঢুকবে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বৃহস্পতিবার ঘোষণা দিয়েছিলেন, যারা বর্তমানে প্রথমতম কিস্তি 60,000 টাকা পাচ্ছেন তাদেরকে 2025 সালে মে মাসের মধ্যে দ্বিতীয় কিস্তি অর্থাৎ 60,000 টাকা পাঠানো হবে রাজ্য সরকারের পক্ষ থেকে। কি বলা হয়েছে আবারও, যেটা আপনাদের বর্তমানে প্রথমতম কিস্তি 60,000 টাকা পাচ্ছেন যারা, তাদেরকে 2025 সালেই মে মাসের মধ্যে দ্বিতীয়তম কিস্তির টাকা পাঠিয়ে দেওয়া হবে। ঠিক আপনারা আশা করে বুঝতে পেরে গেলেন দ্বিতীয়তম কিস্তির টাকা কবে আসবে। 2025 সালে আপনাদের মে মাসেই দ্বিতীয়তম কিস্তির টাকা আসবে, রাজ্য সরকারের পক্ষ থেকে জানিয়ে দিয়েছে। তবে এখানে শর্ত রয়েছে, যারা ইতিমধ্যে প্রথমতম কিস্তির টাকা পেয়েছেন সেই টাকা সঠিকভাবে বাড়ি বানানোর কাজে ব্যবহার করার পরেই দ্বিতীয়তম কিস্তির টাকা তারাই পাবেন। যারা প্রথমতম 12 লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হয়েছে, প্রথমতম কিস্তির টাকা সঠিকভাবে বাড়ি বানানোর কাজে লাগিয়েছেন, তার পরবর্তী সময়ে আপনাদের দ্বিতীয়তম কিস্তি কবে দেওয়া হবে, মে মাসে দেওয়া হবে, সঠিকভাবে আপনারা যদি এই কাজটি টাকাটি সম্পূর্ণ বাড়ি বানানোর জন্য লাগিয়ে থাকেন। বা পরের ধাপে যেটা আপনাদের 16 লক্ষ উপভোক্তাদের আবাস যোজনা, যেটা বাংলার বাড়ি প্রকল্পের টাকা কবে পাবেন সেই সমস্ত উপভোক্তারা যারা অপেক্ষায় রয়েছেন। 28 লক্ষ দেওয়া হবে, তার মধ্যে 12 লক্ষ পেয়েছেন, আর বাকি যে 16 লক্ষ রয়েছেন তারা সেই সমস্ত উপভোক্তারা টাকা কবে পাবেন। মোট
28 লক্ষ উপভোক্তাদের এইবার যেটা বাংলার আবাস যোজনার টাকা পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হয়েছিলেন প্রথম ধাপে 17 ডিসেম্বর থেকে 12 লক্ষ উপভোক্তাদের টাকা দেওয়া হচ্ছে। পরের ধাপে 2025 সালে মে মাসের মধ্যে ফের 8 লক্ষ উপভোক্তাদের প্রথমতম কিস্তির 60,000 টাকা দেওয়া হবে। যেটা আপনাদের 16 লক্ষ রয়েছে, মে মাসের আগে 8 লক্ষ উপভোক্তাদের প্রথমতম কিস্তির 60,000 টাকা। পরবর্তী চলতি বছরের ডিসেম্বর মাসে বাকি 8 লক্ষ উপভোক্তাকে বাংলার আবাস যোজনার টাকা দিয়ে দেওয়া হবে। যেটা আপনাদের 16 লক্ষকে 8 লক্ষ 8 লক্ষ করে দুই ভাগে আবার 16 লক্ষ উপভোক্তাকে এই টাকা দিয়ে দেওয়া হবে। এটা আবার ওখানে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। সর্বমোট যেটা আপনাদের সর্বোচ্চ ধাপে 16 লক্ষ উপভোক্তাদের টাকা পাওয়ার জন্য অপেক্ষায় রয়েছেন। এই সমস্ত যারা 16 লক্ষ উপভোক্তা রয়েছে এখনও টাকা পাওয়ার জন্য অপেক্ষায়, তারা ঠিক আবারও এই টাকা পেয়ে যাবেন। আর মে মাসের মধ্যে বা পরবর্তী বছর যেটা চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে আবার 8 লক্ষ পেয়ে যাবেন। সর্বমোট যেটা 8 লক্ষ উপভোক্তারা টাকা পাবেন। আবার আবাস যোজনার ফের সার্ভের নির্দেশ কি মুখ্যমন্ত্রী মমতার, যেটা আবারও আবাস যোজনার ফের সার্ভের কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ দিয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বৃহস্পতিবার জানিয়েছেন বাকি 16 লক্ষ সুবিধাভোগীদের টাকা দেওয়ার আগেই ফের যাচাই পূর্ব চালাতে হবে। তবে বাড়ি বাড়ি আবারও সার্ভের কাজ চালানো হবে কিনা এই বিষয়ে কোনো তথ্য দেয়নি সরকারের আধিকারিকদের। যে 16 লক্ষ বাকি রয়ে গেছেন তাদেরকে আবারও পরবর্তী সময় সার্ভে হবে, যেটা তবে বাড়ি বাড়ি আবারও সার্ভের কাজ চালানো হবে কিনা এই বিষয়ে কোনো তথ্য দেয়নি সরকারিভাবে বা আধিকারিকরা। আশা করি এই ছিল বাংলার আবাস যোজনার আপডেট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবে না। চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করতে ভুলবে না। ঠিক পরবর্তী আপনাদের যখনই দ্বিতীয়তম কিস্তির যেই দিনই টাকা দেওয়া হবে সেই দিনই আমরা কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু ইনফরমেশন দিয়ে দেবো।